পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের চক্রান্ত এবং রাজনৈতিক প্রতিহিংসার কড়া জবাব দিয়ে নিজেকে সত্য প্রমাণিত করলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা শাসক দলের নেতা নারায়ণ নাথ চৌধুরী। প্রসঙ্গত 2020 সালে আলোড়ন সৃষ্টিকারী এই মামলায় তৎকালীন সময়ে গোটা রাজ্যেই শাসক বিরোধী উভয় দলের অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি করেছিল। রাজ্যের দিকে দিকে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে গ্রেপ্তারের দাবি উঠেছিল। এবার সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলো। প্রসঙ্গত রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার আসার পর তৎকালীন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিজেপি নেতা নারায়ণ নাথ চৌধুরীর বিরুদ্ধে 2020 সালে শ্লীলতাহানির মামলা করে বসেন কংগ্রেস নেত্রী অঞ্জলি নাথ চৌধুরী। মূলত কিছু সংখ্যক রাজনৈতিক নেতার অঙ্গুলে হেলনে এই মামলায় বলে প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিলেন নারায়ণ নাথ চৌধুরী। যদিও সেই সময় রাজনৈতিক প্রতিহিংসার দরুন উত্তর জেলার দলীয় একটি গোষ্ঠীর চাপে পড়ে নারায়ণবাবু ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এদিকে মামলা চলতে থাকে জেলা দায়রা আদালতে। দীর্ঘ 4 বছর যাবৎ শুনানির পর আজ উত্তর জেলা দায়রা আদালতে জজ অংশুমান দেববর্মা নারায়ণ নাথ চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ বলে রায় প্রদান করেন। এই আলোড়ন সৃষ্টিকারী মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন পিপি পার্থপ্রতিম পাল। নারায়ণ নাথ চৌধুরীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত সরকার এবং ধর্মনগরের বিশিষ্ট আইনজীবী প্রদীপ কুমার নাথ। মামলা রায়ের পর নারায়ণ নাথ চৌধুরী জানান, বিচার ব্যবস্থার উপর ওনার অগাধ বিশ্বাস ছিল যে যাই বলুক না কেন উনি জানতেন যে উনি নির্দোষ। রাজনৈতিকভাবে তাকে কুলসিত করতে ফাঁসানো হয়েছে, তাই একদিন না একদিন উনি নির্দোষ প্রমাণিত হবেন এই বিশ্বাস ওনার ছিল। নমস্কার আপনাদেরকে। 2020 সালে আমি যখন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছিলাম তখন আমার উপরে একটা মিথ্যা ভুয়া মামলা দায়ের করা হয়েছিল। আমার ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল যে এই মামলা একদিন মিথ্যা প্রমাণিত হবে। যারা প্ররোচনা দিয়ে কিছু উস্কানি দিয়ে আমাকে ব্যবস্থা প্রতিবন্ধ এবং আমার সামাজিক যে প্রতিপত্তি, আমার যে রাজনৈতিক চিন্তাধারা সেটাকে বদনাম করার জন্যে এই মামলা দায়ের করিয়েছিল। আমি আজ সবচেয়েতে আনন্দিত এই কারণে, আমি খুব চিন্তিত ছিলাম যে একটা জনজোয়ারের মাধ্যমে 2018 জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বাম দমনের অবসান ঘটিয়ে সেখানে হঠাৎ করে যখন আমার উপরে এই মামলা হলো তখন আমি গভীরভাবে চিন্তিত এবং দুঃখিত ছিলাম এই কারণে যে আমার জন্যে দলের যাতে কোনো বদনাম না হয়। আমি খুব বেশি চিন্তিত। তখন রাজ্য সভাপতি ছিলেন মানিক শাহ, আমি ওনাকেও এই বিষয়ে অবগত করেছিলাম। যাই হোক, উনি আমাকে সেদিন আশীর্বাদ করেছিলেন। আজ আমি খুব আনন্দিত যে আমার জন্য দল কলুষিত হয়নি, দলের বদনাম হয়নি। আর কি বলবো। আপনাকে কেন এভাবে ফাঁসানো হয়েছিল মনে করেন? আমাকে অ্যাকচুয়ালি ফাঁসানো হয়েছিল বলতে গেলে একটা রাজনৈতিক প্রতিহিংসা। যে মহিলা কেস করেছে ও কংগ্রেসের নেতা, আর ওনাকে আমাদের কিছু সংখ্যক লোক যারা আমাকে হয়তো মন থেকে মেনে নিতে পারেনি আমি যখন ভাইস চেয়ারম্যান হয়েছিলাম, তারা কিছুটা ইন্ধন জুগিয়ে ফাঁসিয়েছে। বুধবার এই রায় ঘোষণা হতেই অনেকটা বেকায়দায় পড়ে যায় যুবরাজনগর বিধানসভার অন্তর্গত শাসক দলের একটি গোষ্ঠী। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে বিরোধীদের তোলা অভিযোগ মিথ্যে প্রমাণিত হতেই এলাকায় বিরোধী কংগ্রেস দলের উপর এলাকার জনগণের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই রায় বিরোধীদের উপর বড়সড় ধাক্কা বলেই মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।